সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের দামামা। ইতিমধ্যে লেবাননে গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং 42টি সামরিক বিমান ড্রোন ধ্বংস করেছে ইরান। যুক্তরাষ্ট্র সে কথা স্বীকার করেছে। ইরানের পাশে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার পূর্ণ সমর্থন জানিয়েছে। ইরানের কি এই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। লেবাননে গোলার আঘাতে নিহত ইসরায়েলি সেনা, আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার সমর্থন, স্পষ্ট বার্তা ল্যাভরভের। এদিকে হরমুজ প্রণীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। ট্রাম্প পুতিনের চীন সফর, আত্মীয়তার আড়ালে গভীর ভূ রাজনৈতিক বার্তা। আরো থাকছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করলো ইরান। প্রত্যাশার চেয়ে দ্রুত সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ফোন আলাপে তীব্র উত্তেজনা। এবং সর্বশেষে জানিয়ে দিব 42টি সামরিক বিমান ড্রোন ধ্বংস করেছে ইরান যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। লেবাননে গোলার আঘাতে নিহত ইসরায়েলি সেনারা। লেবাননের দক্ষিণ অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলার আঘাতে স্টাফ সার্জেন্ট নেগেব দাগার নামে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রাতে তার মৃত্যু হয়। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোলানি ব্রিগেডের 12 নং ব্যাটালিয়ন কর্মরত ছিলেন ওই দখলদার। তিনি দেকেল নামে এক এলাকার বাসিন্দা ছিলেন। এর আগে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে ঘরবাড়ি ধ্বংস করা এবং হিজবুল্লাহদের যোদ্ধাদের টার্গেট করা অব্যাহত রেখেছিল। এরপর হিজবুল্লাহও জবাব দেওয়া শুরু করে। জানা যায় যুদ্ধবিরতি শুরু হওয়ার সব মিলে ইসরায়েলের 6 সেনা নিহত হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার সমর্থন, স্পষ্ট বার্তা ল্যাভরভের। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। তাসনিমকে উদ্ধৃত করে পাঁচ টুডে জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরান বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার পূর্ণ অধিকার ইরানের রয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে প্রসঙ্গে ল্যাভরভ আরো বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি শুধুমাত্র রাশিয়া এবং ইরানের সঙ্গে সম্পর্কিত, অন্য কোনো পক্ষের সঙ্গে নয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ইরান মার্কিন আলোচনার সাফল্যের উপরও জোর দেন। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর অভিযোগ ওঠার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। ওই প্রণালী অতিক্রম করার সময় একটি ইরানি কানবোর্ড থেকে ভারতীয় জাহাজে গুলি বর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। এর আগে ওই দিনে বাগ্যলক্ষ্মী নামে এক জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের বিস্তারিত তথ্য প্রকাশ করেন, যেখানে উত্তেজনাকর পরিস্থিতি আভাস পাওয়া গিয়েছিল। এই ঘটনা পরপরই ভারত সরকার দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে এবং এ বিষয়ে তাদের গভীর উদ্বেগ ও কড়া প্রতিবাদ জানায়। নয়াদিল্লি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যাতে ভারতের উদ্দেশ্যে আসা এবং ভারত থেকে ছেড়ে যাওয়া সমস্ত বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়। দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সাধারণ বাণিজ্যিক জাহাজের উপর এই ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় ওই ঘটনার একটি সুষ্ঠু ব্যাখ্যা দাবি করেছে। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় জাহাজে হামলার এই ঘটনায় দুদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইরানি নৌযান ও বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি। এমত অবস্থায় প্রণালী থেকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। ইরানে ওই কড়া অবস্থানের কারণেই মূলত ভারতীয় জাহাজগুলো আক্রমণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প পুতিনের চীন সফর আত্মীয়তা আড়ালে গভীর ভূ রাজনৈতিক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের ঠিক 4 দিনের মাথায় চীনের লাল গালিচা পা রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সপ্তাহে পৃথিবীর দুই পরাশক্তিকে আত্মীয়তা দিয়ে বেইজিং যখন বিশ্ব কূটনীতির ভরকেন্দ্রে, তখন গণমাধ্যমের নজর দুই নেতার রাজকীয় প্রোটোকল এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকে। ট্রাম্পের কর্পোরেট শো আপের বিপরীতে পুতিনের সফর যেন এক পুরনো বন্ধুর একান্ত মেলবদন, যেখানে আত্মীয়তার আড়ালে লুকিয়ে আছে গভীর এক ভূ রাজনৈতিক বার্তা। ট্রাম্পের চীন সফর শেষ না হতেই বেইজিং এর রানওয়েতে এসে নামে ভ্লাদিমির পুতিনের বিমান। তবে এই দুই দেশ নেতার আগমনী প্রোটোকল নিয়েই শুরু হয়েছে বিশ্ব গণমাধ্যমের চুলচেরা বিশ্লেষণ। ট্রাম্পকে বেইজিং এয়ারপোর্টে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। সেখানে পুতিনকে হাত মিলিয়ে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিশ্লেষকরা একে প্রোটোকলের বৈষম্য বলে দুই নেতার ব্যক্তিগত রসায়নের গভীরতা ফুটে উঠেছে শি জিনপিংয়ের আনুষ্ঠানিক সম্ভাষণে, যেখানে ট্রাম্প ছিলেন কেবলই এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আর পুতিন হলেন শির পূর্ণ বন্ধু। পার্থক্য শুধু প্রোটোকলে নয়, দুই নেতার সফরসঙ্গী বহর এবং আত্মীয়তার ধরনের ছিল চোখে পড়ার মতো বৈসাদৃশ্য। বেইজিং এর ট্রাম্প দুই পাশে যখন দেখা গিয়েছে অ্যাপল বা টেসলার মতো সিলিকন ভ্যালির টেক জায়ান্টদের সিইওদের, তখন পুতিনের সঙ্গে কেবল পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা রাশিয়ার তেল আর ব্যাংকিং খাতের কর্মকর্তারা। বিলাসবহুল ফোর সিজনস হোটেল থাকা ট্রাম্প যেখানে ব্যস্ত ছিলেন $100 কোটি বাণিজ্যিক চুক্তি এবং সয়াবিন ক্রয়ের চুক্তি নিয়ে, সেখানে দিয়াও স্টেট গেস্ট হাউসে স্থান পাওয়া পুতিনের লক্ষ্য ছিল ডলার মুক্ত বাণিজ্য এবং পাওয়ার অফ সাইবেরিয়া টু পাইপলাইনের মতো দীর্ঘমেয়াদী কৌশলগত নিরাপত্তা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন নিয়ম চালু করলো ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন তদারকি এবং অনুমতি ব্যবস্থা চালু করেছে ইরান। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন নজরদারি অঞ্চলেও সীমা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ইরানের হরমুজ প্রণালী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নতুন তদারকি অঞ্চলটি ইরানের কো মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল ফুজায়রা পর্যন্ত, কেশম দ্বীপ থেকে আল উমায়ন পয়েন্ট পর্যন্ত বিস্তৃত। নতুন নির্দেশনা অনুযায়ী নির্ধারিত যোগাযোগ ব্যবস্থার আওতায় থাকা সব জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের আগে পারস্য বঙ্গোপসাগরের জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমতি নিতে হবে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর জন্য অতিরিক্ত কিছু শর্ত আরোপ করেছে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি। এর মধ্যে রয়েছে একটি সম্পৃক্ততার নথি জমা দেওয়া, যেখানে নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট জাহাজের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রতিবেদন অনুযায়ী নতুন অনুমোদন প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে এক সপ্তাহ পর্যন্ত বিলম্ব হতে পারে। কিছু ক্ষেত্রে $1.5 লাখ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাশিয়া এবং চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, ওমানের সহযোগিতায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার চেষ্টা করছে তেহরান। প্রত্যাশা চেয়েও দ্রুত সামরিক শক্তিতে ঘোরা দেওয়াছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে হামলা ক্ষতিগ্রস্ত হওয়ার পরও খুব দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে ইরান। এমনকি যুদ্ধবিরতির মধ্যে আবার ড্রোন উৎপাদন শুরু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা সূত্রে বরাতে এমন তথ্য প্রকাশ করেছে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল শুরুতে কার্যকর হওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরান নতুন করে কিছু ড্রোন উৎপাদন শুরু করে। মার্কিন গোয়েন্দা মহলের ধারণা ছিল ওই পুনর্গঠন প্রক্রিয়া আরো দীর্ঘ সময় লাগবে, তবে ইরান তাদের সামরিক অবকাঠামো পুনর্গঠনের প্রত্যাশার চেয়ে অনেক বেশি দ্রুত এগোচ্ছে। গোয়েন্দা সূত্রগুলোর মতে, ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো দ্রুত পুনরায় সচল করার চেষ্টা চালাচ্ছে তেহরান। এর ফলে ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু হলে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান পুনর্গঠনের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার নির্ধারিত প্রায় সব সময়সীমাকে ছাড়িয়ে গিয়েছে। মাত্র 6 মাসের মধ্যেই তাদের ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরিয়ে আনতে পারে। এই সময়সীমা কতটা কমে আসার পেছনে আংশিক কারণ হলো রাশিয়া এবং চীনের কাছ থেকে ইরানের সহায়তা। তাদের অভিযোগ, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বেইজিং এবং ইসলামিক প্রজাতন্ত্রকে ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ সরবরাহ করে আসছে। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান দিচ্ছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সিএনএন এর প্রতিবেদনটি তথ্যের উপর ভিত্তি করে তৈরি নয়। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ফোনালাপে তীব্র উত্তেজনা। ইরান যুদ্ধের ভবিষ্যৎ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতামত দেখা দিয়েছে। গত মঙ্গলবার দু নেতার মধ্যে এক উত্তপ্ত ফোনালাপ হয়, যা দুদেশের ভিন্ন যুদ্ধ কৌশলকে স্পষ্ট করে তুলছে বলে সিএনএন কে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। সাম্প্রতিক দিনগুলোতে এটি তাদের প্রথম কথোপকথন ছিল না। এর আগে গত রবিবারও তাদের মধ্যে কথা হয়, যেখানে ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে ইরানের উপর নতুন করে
সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু হামলার ইঙ্গিত দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী সম্ভাব্য ওই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন স্লেজহ্যাম। কিন্তু সেই আলোচনা মাত্র 24 ঘন্টার মাথায় কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পারস্য উপসাগরীয় মিত্রদের অনুরোধে ট্রাম্প হঠাৎ করে মঙ্গলবার পরিকল্পিত হামলা স্থগিতের ঘোষণা দেন। এরপর থেকেই উপসাগরীয় দেশগুলো হোয়াইট হাউস এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং কূটনীতিক আলোচনার রূপরেখা তৈরি করতে কাজ করছে। 42টি সামরিক বিমান ড্রোন ধ্বংস ক্ষতিগ্রস্ত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের 42টি সামরিক বিমান এবং ড্রোন ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন কংগ্রেসের গবেষণা শাখা কংগ্রেস রিসার্চ সার্ভিস BRF। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং সেন্ট্রাল কমান্ডের বিভিন্ন বিবৃতি এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে ওই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন এপিক ফিউরি নামের ওই সামরিক অভিযানে এ পর্যন্ত ওয়াশিংটনে প্রায় 2900 কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। গত 12 মে মার্কিন প্রতিনিধি পরিষদের এক শুনানিতে পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান জুলস হার্স্ট জানান, ক্ষতিগ্রস্ত যুদ্ধ সরঞ্জাম মেরামত এবং নতুন করে প্রতিস্থাপন খরচের কারণেই যুদ্ধের ব্যয় এতটা বৃদ্ধি পেয়েছে। চলতি বছর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে এই ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরু থেকেই বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। পরবর্তীতে এপ্রিল মাসে যুদ্ধ কিছুটা স্থগিত হলেও দুপক্ষের মধ্যে উত্তেজনা এবং সংঘাত এখনো চলছে। এদিকে মার্কিন ওই প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বের প্রথম শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের গর্বের F-35 বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।